পশ্চিমবঙ্গে বিধানসভায় বিপুল জয় পেয়ে ক্ষান্ত দেয়নি বিজেপি। তারা তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যেও সফলভাবে ভাঙন ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করেছে। ঠিক তারপরেই নজর গিয়েছে লোকসভাতেও। সংসদের নিম্নকক্ষে জনাকুড়ি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনাস্থা প্রকাশ এনডিএতে যোগদানের আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন। সংখ্যাটা আরও বাড়তে পারে, ফলে লোকসভায় তৃণমূলকে ভাঙিয়ে নেওয়ার চাল চেলেছে বিজেপি। তবে তা করেও কোনোভাবেই লক্ষ্যে পৌঁছতে পারছে না এনডিএ। কারণ একটাই, যেন তেন প্রকারে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে হবে। তাই সেই লক্ষ্যে পৌঁছতেই এবার আরও একটি দলের দিকে নজর গিয়েছে এনডিএ শিবিরের। তৃণমূলের ধাঁচেই এবার ভাঙা হতে পারে উদ্ধব ঠাকরের শিবসেনা। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা শোনা যাচ্ছিল একনাথ শিন্ডের শিবসেনা এবং উদ্ধব ঠাকরের শিবসেনা ফের এক ছাতার তলায় আসা নিয়ে আলোচনা শুরু করেছে। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দিয়ে এবার অন্য এক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সূত্র বলছে, এক ছাতার তলায় আসা নয়, বরং উদ্ধব ঠাকরের দলে আরও বড় ভাঙন ধরতে চলেছে। একসঙ্গে শিবসেনা ইউবিটির 7 সাংসদ যোগ দিতে পারেন শিন্ডে শিবিরে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডের সঙ্গে নাকি উদ্ধব শিবিরের 9 জন সাংসদদের মধ্যে 7 জন একযোগে যোগাযোগ করেছেন। ইতিমধ্যে দিল্লিতে ওই 7 সাংসদের বৈঠক হয়েছে শিন্ডের সঙ্গে। তাছাড়া এই প্রথম নয়, গত কয়েক মাস ধরে এই সাংসদদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে শিন্ডে শিবিরের। তারা খুব দ্রুত উদ্ধবের সঙ্গ ছেড়ে শিন্ডে শিবিরে সামিল হতে পারেন। একসঙ্গে 7 লোকসভার সাংসদ দল ভাঙলে দলত্যাগ বিরোধী আইনের গেরোতেও পড়তে হবে না। অর্থাৎ যে সূত্রে তৃণমূলে ভাঙন ধরেছে, সেই একই সূত্রে উদ্ধব সেনাও ভাঙতে চায় এনডিএ শিবির। যদিও শিবসেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত এই জল্পনা উড়িয়ে দিচ্ছেন। তার দাবি, উদ্ধবের দল একত্রিত এবং ঐক্যবদ্ধ। এই ধরনের ভাঙন জল্পনার কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু সদ্য যেভাবে তৃণমূলে ভাঙন ধরেছে, তাতে ওই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে বিজেপি যেভাবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মরিয়া চেষ্টা করছে, তাতে যে কোনো সময় যে কোনো বিরোধী দলের ঘর ভাঙানোর চেষ্টা করতে পারেন মোদি শাহরা। সেদিক থেকে দেখতে গেলে উদ্ধবের দল সফট টার্গেট। লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার হিসেব। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বর্তমানে লোকসভায় 292 জন সাংসদ রয়েছে। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ যোগ দেওয়ায় তা পৌঁছে যাচ্ছে 312-এ। কিন্তু আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চালু বা এক দেশ এক ভোটের মতো সংবিধান সংশোধন বিল পাশের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। 543 সদস্যের লোকসভায় এই সংখ্যা সাধারণত 362-এর ঘরে দাঁড়ায়। বর্তমানে বসিরহাট সহ 3 আসন খালি থাকায় তা দাঁড়িয়েছে 361-তে। এই পরিস্থিতিতে সদ্য ইন্ডিয়া ছুট ডিএমকের 22 সাংসদকে পাশে পেলে 334-এ দাঁড়াবে এনডিএ। কিন্তু তাতেও লক্ষ্য পূরণ হচ্ছে না। ফলে বিজেপি যেভাবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মরিয়া চেষ্টা করছে, তাতে যে কোনো সময় যে কোনো বিরোধী দলের ঘর ভাঙানোর চেষ্টা করতে পারেন মোদি শাহরা। সব মিলিয়ে মহারাষ্ট্রের বিধানসভায় ভরাডুবি এবং বৃহৎ মুম্বাই পুর নিগম হাতছাড়া হওয়ার পর উদ্ধব ঠাকরে এখন রাজনৈতিকভাবে সবচেয়ে দুর্বল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।